না রাত বেশি অসুবিধা হবে? ও আচ্ছা আচ্ছা জিপির প্রাক্তন প্রেসিডেন্ট। আচ্ছা, ও বেদরং জিপি নি ফাতু সুরিগ্রাম জিপির প্রাক্তন প্রেসিডেন্ট ননী গোপাল রায় মহোদয়, তাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওখানে টাকা 1000। আচ্ছা আচ্ছা, তাই নি কেন টাকা 1000 টাকা দিবা, দান করবা, তাই যেই থাকি মনে দান সময় শর্ট। আমি 3টার সময় দিছি। ও আচ্ছা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাব লাহাব্বা আন ইয়াকুনা লাহু সানিন। যদি এই দুনিয়ার কোনো মাঠ ভরে সোনা যদি কোনো মানুষকে দেওয়া হয় আর বলা হয় এই মাঠ ভরা সোনা তোমার, তাহলে দুনিয়া ভরা সমস্ত সোনাগুলা মানুষেরা সে নিজের জন্য নিয়ে বলতো, আরেকটা মাঠ ভরা যদি আমি সোনা পাইতাম, আরেকটা মাঠ ভরা যদি সোনা ওই মানুষকে দেওয়া হয়, তাহলে সে বলবে আরেকটা মাঠ ভরা যদি সোনা আমি পাইতাম। আল্লাহ রাসূল ফরমায়, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। এই মানুষের পেট দুনিয়ার কোনো কিছু এর ব্যর্থ নয়, সারা জীবন তার লোভ লালসার খালি বৃদ্ধি ঘটবো, কিন্তু যেই দিন মারা যাওয়ার পরে কবরের 2.5 হাত মাটির তলায় যাবে, ওই মানুষটার 2.5 হাত মাটিয়ে তার পেট ভরবে। এত বেশি মানুষের লোভ, যত পায় তত চায়, ফাইতে ফাইতে খালি চাওয়ানি বাড়ে। গতিকে এই লোভ লালসা যেটা মানুষের আল্লাহ পাকে দিছে, এটার কারণে দুনিয়ার মানুষের লোভ বাড়ে। এই দুনিয়ার লোভের কারণে আস্তে আস্তে মানুষ আখেরাত বুলা হয়, আর যত আখেরাত বুলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনে আখেরাত বুলা মানুষের জন্য জাহান্নাম রেডি করিয়া রাখছে। বাদর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে মানুষে দুনিয়ার জীবনে আল্লাহরে এতটুকু ডরাইলো যে আমি একদিন মারা যাইমু, মারা যাওয়ার পরে কিয়ামতের দিন আল্লাহর দিকে আল্লাহর কাছে গিয়া উঠিয়া আমার জবাব দেওয়া লাগবো, আল্লাহর আদালতের সামনে গিয়ে আমার দাঁড়াওয়া লাগবো, আমার বিচার হবে, দুনিয়ার জীবনের সবগুলা বিষয় আমাকে আল্লাহ পাক প্রশ্ন করবে। এই জাতীয় ডর ভয় যাদের দিলের মধ্যে আছে, যাদের অন্তরের ভিতরে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জাতীয় মানুষের জন্য কিয়ামতে হিসাব পরবর্তীতে ওদের জন্য ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। ওরা ঠিকানা হইল জান্নাত। তাহলে বোঝা গেল এই দুই আয়াতের থেকে আমরা অতটুকু বুঝলাম যে দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দিয়ে আখেরাত বুলা জীবনযাপন করলে পরে এরা লাইগা জাহান্নাম। আবার দুনিয়ার তাকিয়া যদি আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো বিষয়টারে ডরায়, তাহলে আল্লাহ পাকে ফরমাইতরা এরারে আমি আল্লাহ কিয়ামতের দিন দিব জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভয় যাদের দিলের মধ্যে কাজ করে, আর ওই ডর ভয়ের কারণে গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে, এই ডরে আল্লাহর ডরে যদি মানুষকে গুনাহ থেকে বাঁচায়, তাহলে এই জাতীয় ডরালু মানুষের জন্য কিয়ামতের দিন 2টা জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। শুধু ডর নয়, ডর দিলের মধ্যে তাহার কারণে গুনাহ থেকে বাঁচছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যদি ও আমার উম্মত তুমি যদি ভালো মানের আল্লাহর বান্দা হতে চাও, ভালো মানের আল্লাহর বান্দা হতে পারবে, আমল কতটুকু করো তা দিয়ে নয়, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো, সঠিকভাবে তুমি যদি গুনাহের থেকে বাঁচতে পারো, তাহলে তুমি আল্লাহর দরবারে ভালো মানের বান্দা হয়ে যাবে। খালি গুনাহ থেকে বাঁচলেও ভালো মানের বান্দা হয়ে যাবে মানুষ। গতিকে গুনাহ থেকে বাঁচা হইল কি সবচেয়ে বড় জিনিস। তো আমরা গুনাহ থেকে বাঁচতাম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা বিষয় সরাসরি আমরা নিষেধ করছে। কিতার লাগি নিষেধ করছে? যতগুলা গুনাহ আমরা দুনিয়ার জমিনে করি, হয়তো মুখ দিয়া করি, হাত দিয়া করি, পাও দিয়া করি, অন্তর দিয়া করি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়ে আমরা গুনাহ করি। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ও দুনিয়ার মানুষ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ অগুনতে কিয়ামতের দিন আমার দরবারে হইব। এটা কোরআনে কারীমের মধ্যে আমি ডাইরেক্ট আয়াত পড়িম আর আপনারা হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান প্রথমে মুখের কথা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, যে বিষয়ে তোমার সম্যক কোনো জ্ঞান নাই, যে বিষয়ে পূর্ণ ধারণা তোমার নাই, তুমি কিন্তু ধারণার বশবর্তী হয়ে সবসময় তোমার মুখ দিয়া যে কোনো কথা বলো না। আমরা অনেক সময় ফাউল করি কীরকম মুখ দিয়া, আমি পুরা মতো জানি না, অথচ বক্তব্য আর ব্যাখ্যা দেওয়া শুরু করে দিই। এটা কিন্তু বেশিরভাগ শাস্টল হয়। 4-5 জন বন্ধু বান্ধব সল্টু বল্টু স্পল্টু যদি কোনো জায়গায় বইন তাই কেন হয়, এরপরে স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে হয়, দেখবা কোনো খাস নাই, কেউ বাইক লইয়া, কেউ স্কুটি লইয়া, কেউ ভাঙ্গা সাইকেল এখন লইয়া গিয়ে গার্লস কলেজ গার্লস স্কুল
ইত্যাদির সামনে গিয়ে দাঁড়াইয়া বইতাছে, এতিমের মতো বোঝা যায় তার খেয়েও নাই, আসলে ফুড়ি হই গো বাবার বেগুন দেখতে করিয়া। এরপরে কিতা দেখলো কিতা না, বন্ধুর লোকে গপ করে, ও হগু দেখতে খুব ভালো, হগু ওতা 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 নানানটা চকুর গুণা করিয়া আইল আর মুখ দিয়া বাকি সব ফুরাই নিল। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওরে বান্দা তোমার মুখ দিয়া যে কোনো কথা তুমি বের করো না, কারণ তোমার মুখের কথাগুলা আমি এমনিতে চালি না। তোমার মুখের কথা বালিগ হওয়ার পর থেকে লইয়া মৃত্যু মুহূর্ত সময় পর্যন্ত মানুষের মুখ থেকে কোন শব্দ কোন কালে কোন সময়ে কোন উদ্দেশ্যে বের হয়েছে সবগুলা আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করিয়া রাখছে। মানুষের আমলগুলা দুইভাবে রাখা হয়, একটা মুখের কথা রেকর্ডিং করে রাখা হয় আর একটা বর্ণনাগুলা লিখিয়া রাখা হয়। বুঝলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওরে বান্দা, আমি আমার পক্ষ থেকে তোমার সঙ্গে একজন ফেরেশতা রেখেছি, ওই ফেরেশতার ডিউটিটা হচ্ছে আমার বান্দায় কি বলে তা সংরক্ষণ করে রাখো। ও এক ফেরেশতা আছে আমরা লগে, এ সব সময় আপনি আমি কিতা মাতি ও ওখানে হে সংরক্ষণ করে, মানে রেকর্ডিং করে, রেকর্ডিং করে 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 রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আরো দুইজন ফেরেশতা তোমার মধ্যে সঙ্গে আমি রাখছি ও বান্দা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। লেখক দুই ফেরেশতা তোমার লগে রাখছি, এই দুইজন ফেরেশতা সবসময় লিখি লিখি রাখরা, একজনে বাদখামর বর্ণনা, একজনে বালা খামর বর্ণনাগুলা লিখি লিখি রাখরা। তাহলে ভাইলাম কয়জন? দুইজন। একজনে আমরা কথাগুলা রেকর্ডিং করে আর দুইজনে লিখি 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 রাখে, কিতা কিতা আমরা আমল করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওরে বান্দা, এ ছাড়াও তোমার সঙ্গে তোমার হেফাজতের জন্য তুমি যে বিপদে পড়লে পরে তোমাকে বিপদ থেকে বাঁচাইবার লাইগা, তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোমার সঙ্গে আরো অনেক ফেরেশতা রেখেছি। ইদিয়াতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। খেয়াল করুন তো আল্লাহ পাকে ফরমাইতরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখলাম প্রত্যেকজন মানুষের সঙ্গে অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত রয়েছে 20 জন করে ফেরেশতা। আমার মাত বুঝলেন আপনারা? বুঝলেন? গতিকে লম্বা সময় নিতাম না। প্রত্যেক মানুষের সঙ্গে তাকে বিপদ থেকে রক্ষার জন্য, মানুষের আটতে ফিরতে বইতে চলাচল করতে যে কোনো মুভমেন্টে মানুষ বিপদ থেকে মুক্ত নয়। যে কোনো সময় মানুষ বিপদের সম্মুখীন হতে হয়, অনেক ধরনের বিপদের সম্মুখীন যখন হয় মানুষ বাঁচতে পারে না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমূহ বিপদ থেকে রক্ষার জন্য বান্দা তোমার সঙ্গে অন্তত 20 জন করে ফেরেশতা রেখেছি। এটা হলো কি মানুষের ডিগনিটির জন্য, মানুষের ইজ্জতের জন্য, সম্মানের জন্য, তার অনারের জন্য, তার রেসপেক্টের জন্য। এটা হলো তার সেলফ রেসপেক্ট। একজন মানুষ যদি এমএলএ হয়, এমপি হয় বা পোর্টফোলিও কোনো অফিসার হয়, তাহলে তার সিকিউরিটির লাগি তার একজন বডিগার্ড দেওয়া হয়। এরপরে এ চলাচল করার লাগি তাহলে 1 রেজিমেন্ট 2 রেজিমেন্ট এক বাহিনী সেনা দেওয়া হয়, অথবা তারে প্রটোকল দেওয়া হয় খুব ভালোভাবে। তবে তার লগে কতজন থাকে? বেশি সময় অনেকজন সিকিউরিটি তার লগে খাস করে না, তার সম্মান আছে কিন্তু বেশি সিকিউরিটি তার লগে খাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মানুষ, তুমি আমার সৃষ্টি জগতের মধ্যে তুমি শ্রেষ্ঠ। এই দুনিয়ার মধ্যে তোমার কনস্ট্রাকটিভ অনেক ভূমিকা রয়েছে, গঠনমূলক অনেক কাজ তোমার জীবনে আছে। তাই আমি আল্লাহ তোমাকে এত ইজ্জত দিলাম বান্দা, তোমার মুখের দাম বেশি, তোমার মুখের কথাগুলোকে আমি আল্লাহ রেকর্ডিং করাইতেছি। তুমি ভালো করো না মন্দ করো তাও কিন্তু লিপিবদ্ধ করা হইতেছে। তাছাড়া আপদ বিপদ বলা মুসিবত থেকে বাঁচার জন্য অন্তত তোমার সঙ্গে আমি আল্লাহ 20 জন করে ফেরেশতা ধার্য করে রেখেছি। এই যে মানুষের সম্মানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মহাময়দানে আমার দরবারে তোমাকে আমি উপস্থিত করাইব, আমার দরবারে তুমি আসবে। সেই দিন তোমার হাত, তোমার পাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার জিহ্বা এবং তোমার অন্তরাত্মা সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে আমি আল্লাহর দরবারে তোমাকে জবাব দেওয়া লাগবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওরে বান্দা, তোমার ইন্নাস সামআ তোমার কান, ওয়াল বাসারা তোমার চোখ, ওয়াল ফুআদা তোমার অন্তরাত্মা, তোমার হার্ট, এই সমস্ত বিষয় নিয়ে তোমারে আমি প্রশ্ন করব, তুমি জবাব দিবা। মানুষ তো দুই ধরনের জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে, সব মানুষ। একটা হলো কি তার নিজের সম্পর্কে, তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ সে কিভাবে পরিচালিত করেছে সেই বিষয়ে সে আল্লাহর দরবারে জবাব দিবে। তাছাড়া তার নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
আলা খবরদার। আরবি ভাষায় আলা শব্দ দিয়া বোঝানো হয় যে কোনো লাইনের আগে, যে কোনো কথার আগে যদি আলা শব্দ ব্যবহার করা হয়, তো আলা শব্দটা হয় আরবি ভাষায় হরফে তাম্বিহ, মানে হুঁশিয়ার খবরদার করে দেওয়ার লেগে এই শব্দটা আরবি ভাষায়। আল্লাহ রাসূল বলেন, আলা হুঁশিয়ার খবরদার, কুল্লুকুম রাইন, ইউ আর অল রেসপন্সিবল, তুমি তাই সব দায়িত্বশীল। আল্লাহ ফরমাইতরা তুমি তাই সব দায়িত্বশীল। তাহলে আমরা আল্লাহ পাকে মহা দায়িত্ব দিয়া দুনিয়াত পাঠাইছি। আমি শুধুমাত্র আমারে দুজখ থাকি বাঁচাইবার লাগে না, আরো মানুষ পথভ্রষ্ট থাকবে, ওদেরকেও কিন্তু সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব আমার। আমি চুরি করব না, আরেকজন যদি চুরি করে তাকেও চুরি থেকে রক্ষা করব, তারাও কিন্তু ভালো পথে আমি আনার চেষ্টা করা লাগবে, এটাও আমার দায়িত্ব। একজন মানুষ আপনার সামনে মিথ্যা বলে, সেই মিথ্যাবাদীকে মিথ্যা থেকে বাঁচাইতে হবে আপনাকে। আপনার সমাজের মধ্যে আরেকজন মানুষ আছে, সে লুটতরাজ করে, লুট করে মানুষের ধন হরণ করে, মানুষের জায়গা টেলে, মানুষের কষ্ট দেয়, সেই মানুষটারেও আপনি ওয়াজ করা লাগবো, এই দায়িত্ব আপনার। তাছাড়া আল্লাহ রসুল ফরমাইন, আলা কুল্লুকুম রাইন, তুমি দেন সব দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতে আল্লাহর দরবারে তুমি জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাকে তোমারে জিজ্ঞাসা, তুমি তো একটা পরিবারের প্রধান ছিলে, আর যদি কোনো দায়িত্ব তোমার সামাজিক পর্যায়ে না থাকে, তুমি তো তোমার পারিবারিক পর্যায়ের তো তুমি একজন নেতৃস্থানীয় গার্জিয়ান ছিলে। তো তুমি যখন গার্জিয়ান ছিলে, তখন তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার বাচ্চা, তোমার পরিবারে তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার বাবার ক্ষেত্রে তুমি কি দায়িত্ব আদায় করেছ? তোমার যে দিনই দায়িত্ব ছিল, তুমি শুধু নমাজ পড়ছো না অন্যরে নমাজ পড়ার লাইগা তাকিদ দিছ? তুমি শুধু জন্নত যাওয়ার লাইগা সকল ধরনের কাজ করছো, তোমার পরিবর্গর হেরা ঠিক আছিল কিনা সেই বিষয়ে তুমি কতটুকু মাথা তোমার গামাইছো? প্রত্যেক মানুষের এটার জবাব দেওয়া লাগবে। কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা তোমরা শুনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে খালি আপনারে বাঁচাইবার লাগিয়া পাবেন না, আপনার পরিবর্গ শব্দ উল্লেখ করি আল্লাহ ফরমাইতরা, তোমার পরিবর্গরেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর মানে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জীবনের হিসাব দিয়ে আপনি জান্নাতে পার হতে পারবেন না, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে, এই বলে হে আল্লাহ, সেই লোকটা বুঝেছিল দুনিয়ার জীবনে সত্য পথের সন্ধান পেয়েছিল, কিন্তু লোকটা আমরা রে সত্যের পথে আহ্বান করে নাই। হে খালি বালা কাম বুঝছে, বালা কাম করছে, আমরা রে ভালো কাজের দিকে আনছে না, টানিছে না। আমরার মন চাহি জিন্দগি, আমরার যেভাবে ইচ্ছা সেইভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করছি, কিন্তু আমরা তো এইভাবে চলিয়ে আজকে জাহান্নামী হয়ে গেলাম। সে তো খুব নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, গরিব মানুষের সাহায্য করতো, বিপদী মানুষের উদ্ধার করতো, কিন্তু এই সমস্ত আমল আমাদের মধ্যে ছিল না। আর ওই লোকটাও আমাদের ক্ষেত্রে দায়িত্ব পালন করছে না। মাত বুঝলেন আপনারা? এর লাগি প্রত্যেক মানুষ দুইটা জবাব দেওয়া লাগবে, দুই ক্ষেত্রে। তার নিজের ব্যক্তিগত সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন নিয়েও আল্লাহর দরবারে প্রশ্ন করা হইব, সে জবাব দেওয়া লাগবে, এবং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জবাব দেওয়া লাগবে। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি তোমার প্রাণ বাঁচাইতে গিয়ে তোমার দায়িত্ব আদায় করো। তোমার ছেলের বয়স, মেয়ের বয়স যখন 7, তখন তারারে তার মালিকের সঙ্গে, আল্লাহর সঙ্গে পরিচয় করাই দেও। মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, ওদের বয়স যখন 7, তখন এরারে তুমি নামাজ শিখাও, নামাজ পড়তে বাধ্য করো। কারণ নামাজ যদি শিখাও, বাচ্চারে নামাজ আগে শিখাও, নামাজ শিখাইয়া যদি নামাজ পড়াও, তখন হে নামাজ পড়তে আরাম পাইব, আর হে বুঝবো যে নামাজ আল্লাহর ইবাদত, আর হে বুঝবো যে আল্লাহ মহাশক্তিশালী। সুতরাং যার ইবাদত করি, যার গুণকীর্তন করি, যার গুণগান গাই, যে জিনিসটা খারাপ পাই, এটা আর করতে হয়। মাত বুঝলেন আপনারা? তখন যে আল্লাহর কুদরতি কদম নামাজ পড়বো, সজদা করবো, হে আল্লাহর শান বেয়াদবি করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। ওরার বয়স যখন 10 বছর হয়ে যাব, তখন কিন্তু এরারে ফিটিয়া ডান্ডাইয়া নামাজ পড়তে বাধ্য করো। কারণ ফরজ নামাজ যদি আপনার ছেলে আর মেয়ের উপরে হয়, ফরজ নামাজ, আর এরা যদি পড়ে না, আর আপনার ফ্যামিলির মধ্যে থাকে, আপনার পরিবারভুক্ত সন্তান হয়, তাহলে কিয়ামতে আপনাকেই তার ক্ষেত্রে জবাব দেওয়া লাগবে। হে গুনাহ করব, আর সারা তার গুনার বোঝা আপনার গাড় হইব। এর লাগি আপনার ঘরের মেয়ে কিভাবে চলাফেরা করবে, কিভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে এবং আসবে, কিভাবে নামাজ পড়বে,
কীভাবে পর্দা ইউজ করবে, এই সমস্ত বিষয় আপনাকে এই মেয়ের ক্ষেত্রে নির্ধারণ করা লাগবে। আপনার মেয়েরে আপনি খোলামেলা এমনি এমনি আড্ডাই আর কি ইত্যাদির মধ্যে আপনি এই সুযোগ দিতে না তারে চলার ক্ষেত্রে আপনি কিন্তু একটু তারে ভালো করিয়া দায়িত্ব নিতা, যাতে মেয়ে হিসাবে হে চলতো, ইজ্জতে থাকতো। তবে তার সতীত্বর কোয়েশন আছে, তার সতীত্ব নষ্ট হইতো না, সতীত্ব রক্ষা হইতো, একটা মেয়ের মর্যাদা পাইতো আপনার গরো, আপনি বাবা হিসাবে এই মেয়েটা ইজ্জতের সাথে হে লালিত পালিত হইতো। এই মেয়ের ক্ষেত্রে আপনি দায়িত্ব নিতাম, ছেলের ক্ষেত্রে আপনি দায়িত্ব নিতাম, আপনার পরিবারের অন্যান্য সদস্যর ক্ষেত্রে আপনি দায়িত্ব নিতাম। সাহেব হল খেয়াল করো, এখন খোয়াত আসলাম প্রথমত আমার ক্ষেত্রে আল্লাহ প্রশ্ন করবো, এরপরে আমার দায়িত্ব সম্পর্কে মাত বুঝলেন আপনারা না? রাইত বেশি অসুবিধা? ও আচ্ছা আচ্ছা জিপির প্রাক্তন প্রেসিডেন্ট, আচ্ছা, ও বেদরং জিপি নি ফাতু সুরিগ্রাম জিপির প্রাক্তন প্রেসিডেন্ট ননী গোপাল রায় মহোদয়, তাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওখানে টাকা 1000 আচ্ছা আচ্ছা, তাই নি কেন টাকা 1000 টাকা দিবা দান করবা, তাই যেই থাকি মনে সময় শর্ট। আমি 3টার সময় দিছি। ও আচ্ছা। ওয়াসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। সাবহল, তাহলে আমরা দুই ধরনের দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে আমরা জবাব দেওয়া লাগবে। একটা হলো আমার পার্সোনালি ইন্ডিভিজুয়াল লাইফ, আমি কি এটারে খাটাইছি এই দুনিয়ার জিন্দগিত, আমার পার্সোনাল লাইফে আমি কিভাবে হ্যান্ডেলিং করছি, তো এটা নিয়ে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের মহাময়দানে যেই দিন আমরা গিয়ে উপস্থিত হইমু, এদিন আপনার আমার সঙ্গী আর কেউ হবে না। দুনিয়াত অনেক সঙ্গী পাওয়া যায়, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর ডাকে যেই দিন যাওয়া লাগবে সেই দিন কেউ আপনার আমার সঙ্গী নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ফরমায়েন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বান্দা তুই একলা একলা আমার কাছে আইবে, সেই দিন যদি তুই পাপিষ্ঠ হস তাহলে তোর লগে কোনো সঙ্গী থাকবে না, আর তোর পরামর্শ করনেওয়ালা কেউ তোর সঙ্গী হবে না। মালিজ জালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। অপরাধী সাব্যস্ত হওয়ার পরে ওই অপরাধী মানুষ সাহায্যের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু পাবে না, কোনো বজম ফ্রেন্ড, ইন্টিমেট ফ্রেন্ড, যে বন্ধুকে সাহায্য করার জন্য গলা পানিতে নামতে পারে, ওই বন্ধু কাল কিয়ামতের দিনের বেলায় টর্চ মেরেও তারে খুঁজে পাওয়া যাবে না। হে থাকবো দূর থেকে দূরান্তরে, আপনি একদিকে সে একদিকে। আল্লাহ পাকে ফরমান ওলা শাফিঈন ইউতা, এমন কোনো মানুষ পাইতে নাই যে মানুষটা তোমার জন্য আল্লাহর দরবারে রিকমেন্ড করে, পরামর্শ আল্লাহর দরবারে সুপারিশ করে, এলাও কোনো মানুষ পাইতে নাই। তো দুই জাতীয় মানুষ পাইতাম না সাহায্যকারী, একটা বন্ধু আর একটা হইল গিয়া সুপারিশ করনেওয়ালা। তো শেষ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কাল কিয়ামতের দিন যেই সময় তুমি আমি আল্লাহর দরবারে আইবা একলা, আবার পরে তোমার চেহারার দিকে চাওয়া হইব। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, মানুষের চেহারা দেখিয়া মানুষকে চিহ্নিত করা হইব পাপী না নেককার। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যদি পাপিষ্ঠ হয় তাহলে তার কপালর চুলো আর ঠ্যাঙ্গ ধরিয়া ইচ্ছা মারিয়া ইহানতের সাথে ওরা জাহান্নামের মধ্যে ডালা হইব। কোনো জাহান্নামী মানুষ, কোনো পাপিষ্ঠ মানুষকে এমন কথা বলা হবে না, ওরে বান্দা তুমি কেন এই পাপ করলে, এই কথা হওয়ার আগে তার ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ফালিয়াউমা লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, কোনো ইনসান কোনো জিন্নাতকে কোয়েশ্চন করা হবে না তুমি কিসের জন্য এই পাপ কাজগুলা করেছিলে, প্রশ্ন উত্তর নাই। ওলা ক্লিয়ার, এই ইমেজটা ক্লিয়ার থাকবো, তার আমলগুলো এত ক্লিয়ার আল্লাহর দরবারে থাকবো। কিতার লাগি এত ক্লিয়ার হইব? ও আল্লাহ পাকে ফরমাইতরা দুনিয়ার জিন্দগি তুমি যেই মুখ দিয়া মাতিতরায় এই মুখে সেই দিন মাতবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার মুখটাকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতে সত্য না মিথ্যা বললো তোমার পায়ে সাক্ষী দিবে। মাত বুঝরানি? এর লাগে সেই দিন আপনার আমার মতো অসহায় আর কে হবে? যার মুখ বন্ধ থাকবে, যার হাতে কথা বলবে, যার পায়ে পক্কা বিপক্কা সাক্ষী দিবে। সাক্ষীদের আরও অনেক আছে। আল্লাহ পাকে ফরমায়েন তোমার হাতে কথা বলবে, সাক্ষী শুধু পায়ে দিয়ে শেষ নয়। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে বান্দা তোমার কান, তোমার চক্ষু, তোমার শরীরের চামড়া, এইগুলাও প্রয়োজনে তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন সাক্ষীর তো অভাব নাই রে বান্দা।